আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর স্কুল থেকে প্রদত্ত হোমওয়ার্কগুলো বাড়িতে ভালোভাবেই করছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো কবিতা। কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে আমরা একটু জানি কবিতাটা কি। প্রথমে জানবো কি কবিতা কি। কবিতা হলো ছন্দ আকারে লিখিত কবির বা ব্যক্তির অনুভূতি। ছন্দ আকারে লিখিত কবির বা ব্যক্তির অনুভূতি। তো আমরা আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেই কবিতাটার নাম হলো আমাদের এই বাংলাদেশ। কবিতাটার নাম কি? আমাদের এই বাংলাদেশ। কবিতাটার নাম আমাদের এই বাংলাদেশ। লেখক কে? সৈয়দ শামসুল হক। লেখক হলো সৈয়দ শামসুল হক। তাহলে আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেই কবিতাটার নাম হলো আমাদের এই বাংলাদেশ আর লেখক সৈয়দ শামসুল হক। আচ্ছা দেখো, এর আগের পাঠে আমরা পড়ছিলাম যে আমাদের বন্ধুরা, এটা তোমরা ভালো করে পড়ছো মনে হয়, কারণ আমার কাছে এখনো কেউ প্রশ্ন করো নাই, তাহলে বুঝছি যে তোমরা এটা সবাই বুঝছিলে। এই জন্য আজকের আমরা নতুন পাঠে চলে আসছি। তাহলে আমাদের কবিতার নাম কি? আমাদের এই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। এখন আমরা একটু কবিতাটা পড়ি সবাই একসাথে, ঠিক আছে? সবাই বই বের করো। বই বের করছো? হ্যাঁ, এখন দেখো কবিতাটা প্রথমেই আমরা একটু দেখি। এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে, দেখছো? একটা সুন্দর ছবি দেওয়া আছে আমাদের এই বাংলাদেশের ছবি, তাই না? দেখো এখানে প্রথম নিচ থেকে যদি যায় একটা খোকা, তার সাথে আছে তার মা, তাই না? তারপরে আছে কাশবন, তারপরে একটা বাউল সুন্দর করে গান গাচ্ছে, একজন কৃষক পাকা ধান কাটছে, কেটে কেটে কি করছে? আটিবদ্ধ করছে। তারপরে দেখো পাশেই একটা বাড়ি আছে, তাই না? বাড়ি আছে, দেখছো? হ্যাঁ, বাড়ি আছে। পাশে সুন্দর গাছপালা, পাখি উড়ে যাচ্ছে। একটা নদী, নদীতে অনেকগুলো নৌকা, কয়েকটা নৌকা ঘাটে বাঁধা আছে। একটা নৌকা চলছে আর দূরে একটা নৌকা দেখো, পালতোলা নৌকা, তাই না? এটা কিসের প্রতিচ্ছবি? এটা আমাদের বাংলাদেশেরই প্রতিচ্ছবি। দেখো আমাদের বাংলাদেশ কি আছে? এরকম সুন্দর সুন্দর গ্রাম আছে, নদী আছে, পাখি আছে, বাউল আছে, যাদের গান আমরা শুনি, ঠিক আছে না? এই কবিতায় মূলত বাংলাদেশের প্রকৃতির কথা তুলে ধরছে। তো আমরা এখন কবিতাটা সবাই একটু পাঠ করার চেষ্টা করব। দেখো প্রথমে লিখছে কি? সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, 13শত এ নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শিখালেন মাতৃভাষা, মিষ্টি বেশ। মনের ভাষা জনের ভাষা, এই ভাষাতেই ভালোবাসা। মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। নিচে এটা লেখা সংক্ষিপ্ত। অর্থাৎ এই কবিতাটা আরও অনেক বড়, কিন্তু লেখক আমাদের জন্য এই বা পাঠ্যপুস্তক কর্তৃপক্ষ আমাদের জন্য এইটুকুই দিচ্ছে। তাহলে আমরা যদি আবার একসাথে বলি, সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, 13শত এই নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শিখালেন মাতৃভাষা, মিষ্টি বেশ। মনের ভাষা জনের ভাষা, এই ভাষাতেই ভালোবাসা। মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। এই কবিতাটা তোমরা বাড়িতে
কয়েকবার পড়ে ফেলবা, ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা, এখন যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ, এই কবিতাটা আমরা পড়ে ফেললাম, মুখস্থই প্রায় করে ফেললাম। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমাদের এই প্রিয়, আমাদের এই আপন দেশ বাংলাদেশ, এভাবে তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবা। তারপরে যে তোমাদের কাজটা হবে, তারপরে কাজ হবে তোমাদের, পরে দেখো অনুশীলন। দেখছো এখানে অনুশীলন, দেখো এখানে একটু 2 মিনিট তোমাদের কাজ। দেখো অনুশীলন, অনুশীলন দেখছো এখানে কিছু শব্দ তথ্য দেওয়া আছে, পূর্বদেশ, প্রিয়, আপন, কবি, বীর, স্বাধীন, জন। এগুলো তোমরা শব্দ অর্থ দেখে দেখে উত্তর করবা। দেখো এই একদম বইয়ের পিছন পেজে কিন্তু শব্দ অর্থগুলো, শব্দের অর্থগুলো দেওয়া আছে, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বরে আছে কি, শূন্যস্থান। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। দেখো প্রথমটা কি আছে, সৈয়দ শামসুল হক একজন ড্যাশ কি ছিলেন, কবি, তাই না? তারপর দেখো সূর্য ওঠে ড্যাশ, কোন দেশে, পূর্ব দেশে। 3 নাম্বার কি, আমরা ড্যাশ দেশের মানুষ, আমরা কোন দেশের মানুষ, স্বাধীন দেশের মানুষ। তারপরে দেখো আমরা সবাই ড্যাশ কাজ করি, কি করি, আপন কাজ করি। তারপরে ও নাম্বার কি আছে, বাংলাদেশের অনেক ড্যাশ জন্মভূমি, বাংলাদেশের অনেক বীরের জন্মভূমি। এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো করবে, ঠিক আছে? এরপরে এইখানে সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি, বাংলাদেশ, কোন দেশ নদীর দেশ, বাংলাদেশ, কে মাতৃভাষা শিখালেন, উত্তর হবে মা, মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করার চেষ্টা করবে। এরপরে দেখো যুক্তবর্ণ, যুক্তবর্ণ দেখছো, যুক্তবর্ণ মানে 2টা বর্ণ একসাথে জোড়া লাগানো, তাকে কি বলবে, যুক্তবর্ণ। এখানে দেখো সূর্য, তাই না, সূর্য, এই সুর রস ধুন্দুস্বয় দীর্ঘ, আর এর জ্বর পরে একটা রেপ আছে, অর্থাৎ এই জ্বর পরে রেপটা মানে এখানে জ একটা আর রেপ একটা, 2টা বর্ণ। দেখো এখানে স্বাধীন, স্বাধীনের কি আছে, তন্তুস্বয় বয় আকার কি আছে, দেখো তো স্বাধীন আকার, অর্থাৎ এখানে দেখো 2টা বর্ণ আছে, তন্তুস্বর সাথে কি আছে, বয়, এটা আমরা ভাঙলে কি হবে, একটা তন্তুস্বর পাবো আর একটা হলো ব পাবো। এরকম করে তোমরা এই যুক্ত বর্ণগুলো পড়বা বাসায়, ঠিক আছে? মিষ্টি, দেখো আছে কি, মিষ্টি কি আছে, মিষ্টি, মিষ্টি কার না পছন্দ, কে কে মিষ্টি খাইতে পছন্দ করো না বলো তো? এক কি আছে, মধ্যাহ্ন স আর ট, এই 2টা ভাঙলে আমরা কি পাবো, একটা পাবো মধ্যাহ্ন স আর একটা পাবো কি, ট, ঠিক আছে? এরকম যুক্ত বর্ণগুলো তোমরা বাসায় পড়বা। এরপরে যে কাজটা হবে তোমাদের, কাজটা হবে, আমি তোমাদেরকে একটা ওয়ার্কশিট দিচ্ছি, তাই না? এই ওয়ার্কশিটটা ভালো করে বাসায় দেখবা। আচ্ছা, এখন তোমরা কোন ক্লাসে পড়ো, ক্লাস 3-তে। তোমাদের এখান থেকে মাত্র কবিতা থেকে 10 মার্কের একটা প্রশ্ন আসবে। কয় মার্কের, 10 মার্কের। কিন্তু সেটা কিন্তু কবিতা মুখস্থ লিখতে হবে এরকম প্রশ্ন না। আমি তোমাদের প্রশ্নের একটা কাঠামো দেখাবো এখন, ঠিক আছে? কি কাঠামো, মূলত এখানে কবিতার কয়েকটা লাইন তুলে দেওয়া থাকবে। এখানে মোট 10 মার্কের প্রশ্ন হবে। কয় মার্ক, 10 মার্কের প্রশ্ন, অর্থাৎ 10 মার্কের প্রশ্নের মধ্যে তোমাদের কি কি থাকবে, কবির নাম সহ কবিতার নাম এরকম থাকবে, 2 মার্ক কবিতার মূল ভাব, আর একটা হলো প্রশ্ন। এই মোট 10 মার্ক, 2 আর 3 5 আর 2 7 আর 3 10, এই 10 মার্কের প্রশ্ন হবে। দেখো কি, তোমরা যে শীটটা নিছো ওই শীটে দেখো লেখা আছে, কবির দেশ বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ, ধানের দেশ গানের দেশ, 1300 এই নদীর দেশ বাংলাদেশ, আমার ভাষা বাংলা ভাষা, মা শিখালেন মাতৃভাষা মিষ্টি বেশ, মনের ভাষা জনের ভাষা, এ ভাষাতেই ভালোবাসা। এই যে কবিতাটুকু, এই কবিতাটুকু থেকে তোমাদের 3টা প্রশ্ন আসবে, 3টা প্রশ্ন, ক খ আর গ, ঠিক আছে? ক নম্বর প্রশ্ন কি, কবিতা অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে আর কবির নাম কি? উত্তর হবে কবিতা অংশটি আমাদের এই বাংলাদেশ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে আর কবির নাম সৈয়দ শামসুল হক। কি প্রশ্ন হবে, প্রশ্ন হবে কবিতা অংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং কবির নাম কি? উত্তর হবে কি, উত্তর হবে কবিতা অংশটুকু আমাদের এই বাংলাদেশ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে
কবির নাম সৈয়দ শামসুল হক। কয় মার্ক পাবা? 2 মার্ক। ওকে, এরপরে যে প্রশ্নটা হবে, এই যে কবিতাটুকু আমরা পড়লাম, এই কবিতার মূল ভাব কি, অর্থাৎ কবি এখানে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, মূল ভাব মানে কি বোঝাতে চেয়েছেন, বা আমরা এইটা পড়ে কি বুঝবো। তা আমরা কি বুঝবো বলো তো? আমাদের বাংলাদেশ আমাদের সবার প্রিয়, তাই না? যেহেতু আমরা এখানে মানে মূল ভাবটা কেমন হবে? মূল ভাবটা হবে এমন, বাংলাদেশ আমাদের সবার প্রিয়, ধানের গানের ও নদীর এই দেশটি এর বীর সন্তানেরা স্বাধীন করেছে। বাংলা আমাদের মাতৃভাষা, মা আমাদের এই ভাষা শিখিয়েছেন। মায়ের মতো এই দেশের প্রতিও আমাদের কি অনেক ভালোবাসা রয়েছে। এই যে মূল ভাবটা, অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি বলে আমরা বাংলাদেশ আমার কাছে প্রিয়, ধানের দেশ, গানের এবং বীরের দেশ আমাদের এই বাংলাদেশ, বাংলা আমাদের মাতৃভাষা, তারপরে হলো মা আমাদের এই ভাষা শিখিয়েছেন, তারপরে মায়ের মতো আমরা এই দেশটিকে কি করি? ভালোবাসি, তাই না? আচ্ছা, তাহলে এইটুকু যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা কত মার্ক পাবা? এই 5 মার্ক পাবা। ঠিক আছে, আর থাকে কত? 3। তার জন্য আরেকটা তোমাদের প্রশ্ন হবে। আরেকটা প্রশ্ন কি জানো? আচ্ছা, প্রশ্নটা হবে এরকম, বাংলাদেশকে কবির দেশ বলা হয়েছে কেন? বাংলাদেশকে কি বলা হয়েছে? কবির দেশ বলা হয়েছে কেন? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর কি হবে? উত্তর হবে এরকম, বাংলাদেশ অনেক বড় মাপের কবি জন্ম হয়েছে। বাংলাদেশে কি হয়েছে? অনেক বড় মাপের কবি জন্ম হয়েছে। যেমন কি বলতে পারো? এই যে মনে করো, এখন কিন্তু বাংলাদেশ ছোট, কিন্তু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তারপরে শামসুল হক, আল মাহমুদ, এই সব যারা কবি আছে এরা কিন্তু বাংলাদেশেরই সন্তান। অর্থাৎ উত্তর হবে বাংলাদেশ অনেক বড় মাপের কবি জন্ম হয়েছে, তাদের লেখা কবিতা আমাদের ভাবায়, আনন্দ দেয়, তাই বাংলাদেশকে কবির দেশ বলা হয়েছে। আবার বলবো কি উত্তর হবে? বাংলাদেশে অনেক বড় মাপের কবি জন্ম হয়েছে, তাদের কবিতা আমাদেরকে ভাবায়, আনন্দ দেয়, এই কারণে কি? এই কারণে বাংলাদেশকে কবির দেশ বলা হয়েছে। বুঝতে পেরেছো? এখন তোমাদের কাজ হবে এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু বাসায় মনোযোগ সহকারে পড়বা, পড়ে খাতায় কয়েকবার লেখার চেষ্টা করবা, দেখবা যে মুখস্থ হয়ে যাবে। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পরে তোমার মার্ক কত হবে? 3। আর এই সব মিলাই কত? এই 10 মার্ক। সুন্দর করে যদি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো তাহলে তোমাদের মার্ক কত হবে? 10। ওকে, তাহলে তোমাদের বলতে পারি আজকে আমরা কি পড়লাম? কবিতা পড়লাম। কবিতার নাম আমাদের এই বাংলাদেশ, লেখক হলো সৈয়দ শামসুল হক। তারপরে এখানে 3টা প্রশ্ন পড়লাম। শব্দার্থ, শূন্যস্থান আর যুক্তবর্ণগুলো তোমরা বাসায় নিজে স্টাডি করার চেষ্টা করবে। আমি তো এখানে বলেই দিলাম। ঠিক আছে, তো ভালো থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।